যে চাই আমার ছেলেটা সুখে সুখে ঘুরে আসুক, আর কিছুই চাই না আমি। আমার ছেলে যতদিন না ভালো হচ্ছে আমার কিছুই ভালো লাগে না। এখানে এখন চিত্তরঞ্জনে 3 বছরের এই ছোট্ট সোহমকে ইতিমধ্যে অনেকেই চেনেন জানেন। গঙ্গাসাগরের এই ছোট্ট সোহম বর্তমানে মরণব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত। গোটা বেগুয়াখালী গ্রাম সোহম চিন্তায় জর্জরিত। এদিকে জন্মদাত্রী মায়ের প্রতিনিয়ত বুক ফাটা কান্নায় কেবল সোহম আর সোহম। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের সাগর কোস্টাল থানার অন্তর্গত বেগুয়াখালী গ্রামে হোগলা দিয়ে ঘেরা এই হতদরিদ্র পরিবারে ছোট্ট সোহমের জন্ম। মাত্র 3 বছর বয়সে খুদে সোহম ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দিশেহারা এই হতদরিদ্র পরিবার। বাবা দিন মজুরের কাজ করেন, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় বাবার। চিকিৎসার অর্থ আসবে কোত্থেকে? দিশেহারা দিনমজুর বাবা সহ পাড়ার বেশ কয়েকজন যুবক সোহমের ছবি হাতে নিয়ে বাজার ও আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কিছু আর্থিক সহায়তা পাওয়ার আশায়। গত 3 মাস ধরে সোহম মরণব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই এই আর্জি নিয়ে হাটবাজার থেকে শুরু করে মানুষের দরবারে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ইতিমধ্যে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এলাকার বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হতদরিদ্র দিশেহারা বাবা মা সহ প্রতিবেশীদের বক্তব্য দিয়েই শেষ করব। সবাই সোহমের জন্য আশীর্বাদ করবেন। উপরে দেওয়া ফোনপে নম্বরে 1 টাকা হলেও দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই ছোট্ট সোহমকে পৃথিবীতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু, নমস্কার। 3 মাস বয়স যখন, তখন ছোট্ট কানের পাশে ছোট মতন একটা দেখা যায়। তার মা আমাদের কাছে গিয়ে বলে, দিদি দেখো তো আর বাচ্চাটা কানের পাশে কী হয়েছে। আমরা যখন দেখি মানে কানের পাশে হাত দিলে ফটফট করে হচ্ছে আর কি। তারপরে হেমোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, অনেকে বলেছে যে হেমোপ্যাথি ডাক্তার দেখালে কমে যাবে। সেরকমভাবে দেখাইছে, এত গুরুত্ব দেয়নি। তারপর পরপর যখন বাচ্চারও বয়স বাড়ছে, ওটাও বাড়ছে। বাড়তে বাড়তে বড়ো বড়ো ডাক্তার কাছে গেছে। এরা যেরকম যাওয়ার কথা সেরকম যাচ্ছে, ডাক্তার যেরকম পরামর্শ দিচ্ছে তেমন ওষুধও খাওয়াচ্ছে, কিন্তু কিছু হয়নি। এই 3 মাস আগে না, রিসেন্টলি 1 মাসের ভিতরে ওই যে নীলরতনা কোথায় নিয়ে গেছিলো, ওখানে বলেছে যে এটা আর পেকে গেছে, গিয়ে ভিতরে শোষ করে গেছে আর ক্যান্সারে পরিণত হয়ে গেছে। তারপরে এই সমস্ত আমাদের বলছে, তখন থেকেই জানতে হ্যাঁ, আমরা সিরিয়াসটা এই 1 মাসের ভিতরে আমরা জানতে পেরেছি। এই তো ঘরের অবস্থা, এই তো পরিস্থিতি, কিভাবে একটা বাচ্চার চিকিৎসা করছেন? তার জন্য তো আমরা সবার কাছে চাইছি, আবেদন করছি যে তোমরা কিছু কিছু করে সাহায্য করো, যাতে বাচ্চারা সুস্থ করে তার বাবা মাকে ফিরিয়ে দেওয়া যায়। তার জন্য আমরা সবার কাছে আবেদন করছি। কি নাম বাচ্চার? সোহম পাত্র। সোহম পাত্র, বয়স এখন 3 বছর। 3 বছর। কি নাম আপনার? রুমা পাত্র। আপনার বাড়ি? বাড়ি তোমার পাশে। গ্রামের নাম? বেগুয়াখালী। কবে থেকে জানলেন ছেলের এমন অবস্থা? এই ব্যাপারে খাদের কাছে রাখি গিয়ে ছুটছে। জানতে কালকে আমাদের আমরা যারা এগুলো করনি, কালকে জানার পরে আমরা যারা অ্যাকাউন্টে ডাক্তার কাছে গিয়ে ডাক্তার এরকম অনেক কিছু করেছে। তারপর থেকে এই ডাক্তার যে মেডিকেল হাসপাতালে নিয়েছে, ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে, টাকা পয়সা অপারেশন করা হয়নি, খালি করছে। কি করেন স্বামী, কি করেন? এই তো ঘরের অবস্থা, কি করেন, কিভাবে চলছে মানে ডাক্তারি খরচ? বাইরে কাজ করতে যায়, নাহলে মাটি কাটে, মাঠে এরকম। কি চাইছেন এখন, কিভাবে? চাইছি আমার ছেলেটা যাতে ভালো থাকে, চাই আমার ছেলেটা সুখে সুখে ঘুরে আসুক, আর কিছুই চাই না আমি। আমার ছেলে যতদিন না ভালো হচ্ছে আমার কিছুই ভালো লাগে না। সবার কাছে চাই যে আমার ছেলেটা যেন সুস্থভাবে আমার কোলে ফিরে আসে। কি নাম ছেলের? কি নাম? সোহম পাত্র। সোহম পাত্র। আপনি মা হন না? কি নাম আপনার? প্রতিমা পাত্র। আপনার বাড়ি? বেগুয়াখালী। স্বার্থে একটু বলবেন স্যার। আমি প্রথমেই সবার কাছে অনুরোধ করছি, মানস পাত্রের ছেলে সোহম পাত্র
3 বছর বয়স, ছোট্ট শিশু একটা নাবালক। তো সে তার ক্যান্সার ধরা পড়ে। তো তার চিকিৎসার জন্য ভাস্ট অ্যামাউন্টের দরকার এবং হচ্ছে যদি সরকারিভাবে হয়ে যায় ঠিক আছে, চিত্তরঞ্জন ওরা দেখাবে, যদি না হয় তাহলে চেন্নাই বা আদার্স কেটে। সেই ক্ষেত্রে একটা পরিবার দিন আনে দিন খায়, মানে অ্যাকচুয়ালি মাটির কাজ করলেই সংসার চলে। তো সেই জায়গায় একটা প্রস্ফুটিত ফুল, মানে কুড়ি ফুল হয়ে ফোটার আগে ডাক্তারবাবুরা বলেছে, অলরেডি ছবিতেও দেখতে পাচ্ছেন, কানের এটা যদি এমআরআই রিপোর্টে সে যদি গলার দিকে স্প্রেড করে তাহলে খুব দ্রুত স্প্রেড, যদি করে তাহলে আর আমাদের আর করার কিছু থাকবে না। সেই জায়গা থেকে এই যুব ভাইরা এলাকার, ঠিক আছে, আমিও আমার মতো করে সাধারণ মানুষের কাছে, বাজারে স্থায়ী অস্থায়ী দোকানের কাছে, অন্যান্য গ্রামের বিভিন্ন জায়গায় মানুষের কাছে এবং সোশ্যাল মিডিয়ার মারফত যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই শিশুটি যাতে আবার জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে। তাই আপনাদের দিক থেকে আপনার 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আপনার দান কখনো বড় ছোটো হয় না, আপনারা সাহায্যের হাতটা এই পরিবারের কাছে পাঠিয়ে দেন যাতে এই শিশুটি জীবনে স্বাভাবিক ছন্দে আসতে পারে। সেই বার্তা নিয়ে আজকে কালীবাজারেও ঘুরছি এবং স্থায়ী অস্থায়ী দোকানদারের কাছে যাচ্ছি, যার যেরকম সামর্থ্য তিনি দিচ্ছেন। ফোনপে নাম্বারটা যদি আরেকবার উল্লেখ করেন। ফোনপে নাম্বার এটা বলি, আমি সবসময় বলি এক্ষেত্রে যে আপনি যদি কোনো পরিবার, তার পরিবারের অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে তার পরিবারের এই নন্দন বলে তার পরিবারের সদস্য, তার ফোনপে নাম্বার সবাইকে দেওয়া আছে, বলাও আছে, সোশ্যাল মিডিয়াতেও বলা আছে। আপনারা সেই পরিবারকে সরাসরি আপনাদের সাহায্যটা পাঠিয়ে দেন যাতে এই ছোট্ট শিশুটি, 3 বছরের একটা ছোট্ট কুড়ি, আমাদের সবার দেখান ঝরে যাবে, এটা অত্যন্ত কষ্টের। এবং আমি পরিবারেও গেছিলাম, সত্যি বাচ্চাটাকে দেখলে সত্যিই কষ্ট লাগছে। সেই জন্য সবার কাছে এসে সেই সাহায্যের আর্থিক নিয়ে এসেছি। কবে থেকে জানতে পারলেন বাচ্চার এরকম একটা সমস্যা? আজকের দিনে এই বাজারে স্যার পলাশবাবু আছেন, তার সঙ্গে তারা রয়েছেন, বাজার ঘুরছেন, কবে থেকে জানতে পারলেন এরকম একটা বাচ্চার মধ্যে এরকম একটা মরণব্যাধি রোগের সৃষ্টি হয়েছে? আজ থেকে 1 মাস আগে জানতে পেরেছি যে বাচ্চার ক্যান্সার হয়েছে। তার আগে ডাক্তারবাবু বলেছে এটা সিস্ট টিউমার, কিন্তু ক্যান্সার বলেনি। জোরে জোরে। নীলরতনে যখন রিপোর্ট করতে নিয়ে যাই, নীলরতনে বলে এটা ক্যান্সার হয়েছে, এখানে হবে না, চিত্তরঞ্জন। এই জন্য রিপোর্ট কি মানে করার পরেই জানতে পারলেন যে এরকম একটা? কবে রিপোর্টটা কবে করেছিলেন? রিপোর্ট করেছি, ক্যান্সারের রিপোর্ট আমি বুঝলাম না, আর বলুন আরেকবার উল্লেখ করুন। যে কবে করেছে ক্যান্সারটা ধরা পড়েছে? ক্যান্সারের রিপোর্ট ধরা পড়েছে নীলরতনে যখন রিপোর্ট করি। কত তারিখে ডেটটা না হয় এটা দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন তো এই বাজারে স্যারেরা এসছেন, স্যারের সঙ্গে আপনারা এসছেন, মানে একটা জরুরি কি যে মানুষের স্বার্থে কী বলবেন? ছেলে তো এরকম একটা মরণব্যাধি রোগে আক্রান্ত। সবার কাছে বলতে চাই যে আমার ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, সবার সহানুভূতি ও সাহায্য জন্য সবাই আমরা গ্রাম থেকে সবাই। আপনার ফোনপে নাম্বারটা একবার উল্লেখ করুন তো এখানে, যেখানে মানুষ হেল্প করবে আপনাকে। ফোনপে নাম্বার আছে। আপনার ফোনপে নাম্বার নেই? কার আছে? কার ফোনপে নাম্বার আছে? তোমার ফোনপে নাম্বার আছে? কে হন ভাই? তোমার কে হয়? কাকা হয়? কাকার জন্যই তো বেরিয়েছেন, মানে ভাইয়ের জন্য বেরিয়েছেন রাস্তায়। আছে কি নাম আপনার? নন্দন গায়েন। নন্দন গায়েন। আপনার ফোনপে নাম্বারটা বলুন, এটা প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখবে এবং যদি কারোর সেই সহানুভূতি জেগে থাকে তাহলে 1 টাকা হলেও তারা সাহায্য করবে। ফোনপে নাম্বারটা একবার উল্লেখ করুন এখানে। 750 ধীরে 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 750 178 7413 13। আবার একবার 750 178 7413। কি নাম রয়েছে ওখানে? নন্দন গায়েন। নন্দন গায়েন। এ তোমার কে হয়? মানে কাকা।